উপরে খুশি হয়ে যাবে, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আজকে সবে বরাতের রাত উপলক্ষেও মা বাবার নাফরমান সন্তানকে আল্লাহ মাফ করে দিন না। মা বাপরে গালি দেওয়ালা, তুচ্ছ বাচ্চ করনেওয়ালা। আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাকের অর্ডার, আমার ইবাদতের পর দ্বিতীয় কাম হইল তোমার তার মা বাবার উপরে ইহসান করা, তোমার তার মা বাবার লগে ভালো সুলুক করা, ভালো ব্যবহার করা। মা বাপ যদি দশজন যদি বুড়া হয়ে যায়, অথবা একজন বুড়া হয়ে যায়, যদি তার লগে এমন কোন আচরণ করবা না, তারা খেদমত করতে গিয়ে উফ শব্দ কোনোদিন হইবা না, আর যেমনি দিয়া কোনো কথা বলবা না। তারা লগে সুন্দর করিয়া নরম ভাষায় কথা বলবা, নম্র এবং ভদ্র হিসাবে কথা বলবা। ভাই হল, বুজুর্গ হল, মা বাপ যদি বেজার হয়ে যায়, দুনিয়াতে আপনি বড় মুসিবত পড়বা, কঠিন সমস্যার সম্মুখীন হইবা। মা বাপ যদি আপনার উপরে খুশি না হয়, বড় বড় বিপদ আল্লাহ দূর করে দিলেন। কথা লাগিয়া বাড়ির থেকে বাড়িয়া যাইতে সময় যুবক ভাই মারে বইয়া যাইও, বাপরে বইয়া যাইও, বুঝাইয়া বার করিও, বাড়ির কুন্দার উপয়াত আছে, বাবা আমি হাইলাকান্দি চাই, যাও আল্লাহ। এই আল্লাহর হাওলা শব্দের ভিতরে এত শক্তি আছে, হাজার লাখ করোড় মানুষের দোয়া করলেও তখন লাভ আপনার হইতো না, যদি আপনার বাপে একবার তা হইলেন, যাও রে আল্লাহর হাওলা। সুবহানাল্লাহ। মারে বুঝাইয়া বইয়া যাইও, মা আমি অমুক জায়গায় যাই, যাও রে বাচ্চা, আল্লাহর হাওলা। এই আল্লাহর হাওলা শব্দের উপরে ভিতরে এত শক্তি আর এত তাকত, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচি যাইবা, বিপদ থেকে বাঁচি যাইবা, মুসিবত থেকে বাঁচি যাইবা। আর এর বাদেও যদি বহুত হয়ে যায়, বাবা বহুত হইব, কারণ বাবা তোমার উপরে রাজি। সুবহানাল্লাহ। ও যুবক ভাই নকল, মারে বেজার করিও না, বাবারে বেজার করিও না। মা বাপ যদি বেজার হয়ে যায়, মওতের সময় তোমার কলিমা নসিব হবে না। এই জমিনের মধ্যে তুমি লাঞ্ছিত হইবা, অপমানিত হইবা, কষ্টর জিন্দেগি হইব। অনেকে কইবা, হুজুর আমি তো মা বাপ পালাই আইছি, আলাদা করে বানাইছি, কোনো টেনশন নাই, রুজি রোজগার খায়াল, আমি বড় শান্তিতে আছি। না না, এই দুনিয়াত তুমি হয়তো সামান্য কিছুদিন শান্তি পাইলা নাই, আপনার শক্তির জুড়ে